বয়স্ক বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের হলেন সমাজের সবচেয়ে বেশি অসুরক্ষিত। এদের মাসিক পেনশন 500 টাকা বাড়ানো প্রস্তাব আমি করছি। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার উপভোক্তাদের জন্য বিরাট বড় আপডেট। লাইফ সার্টিফিকেট সবাইকে জমা করতে হবে। তো কাদেরকে এই লাইফ সার্টিফিকেট জমা করতে হবে সে বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে। এছাড়াও 1500 টাকা করে যে দেওয়া হবে ভাতা, সেটা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু আপডেট জানানো হয়েছে। এছাড়া মনে রাখবেন, এখন কিন্তু নতুন ওয়েবসাইট বানানো হয়েছে। কি সেই নতুন ওয়েবসাইট, কিভাবে আপনি স্ট্যাটাস চেক করবেন, এই মুহূর্তে স্ট্যাটাসে কি দেখাচ্ছে সেটাও কিন্তু দেখানো হয়েছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সঠিক তথ্য জেনে নিন। তাহলে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বার্ধক্য ভাতা উপভোক্তাদের অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়া হয়েছে। খুব শীঘ্রই জুলাই মাসে টাকা দেওয়ার প্রসেসিং শুরু হয়ে যাবে বলে সূত্রের খবর। আজ 3রা জুলাই হয়ে গেলেও এখনো পর্যন্ত বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার 1500 টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়েনি। ফলে বহু উপভোক্তা কিছুটা চিন্তার মধ্যে রয়েছেন। নতুন সরকার রাজ্য বাজেটে ইতিমধ্যেই বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বার্ধক্য ভাতার আর্থিক সহায়তার পরিমাণ 1000 টাকা থেকে বাড়িয়ে 1500 টাকা করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন যে আগের সরকারের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে না। সূত্র মারফত জানা যাচ্ছে, যেসব উপভোক্তা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা পেতেন এবং যাদের বয়স 60 বছর পূর্ণ হয়েছে, তাদের অনেকেই স্বয়ংক্রিয়ভাবে বার্ধক্য ভাতার আওতায় অন্তর্ভুক্ত হয়েছেন। ইতিমধ্যেই একটি খবর পাওয়া যাচ্ছে, বিভিন্ন পৌরসভা এবং ব্লক অফিসে যেসব উপভোক্তারা বার্ধক্য ভাতার টাকা পেতেন তাদের লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হচ্ছে। তবে যারা ইতিমধ্যে ফর্ম জমা করেছে, নতুনভাবে তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে না। এই প্রকল্পগুলির জন্য নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে, www.samarth.wb.gov.in। তো বন্ধুরা, আপনি যদি বার্ধক্য ভাতা টাকা পেয়ে থাকেন, অর্থাৎ আগে টাকা পেয়েছেন, তাহলে কিন্তু অবশ্যই একবার পঞ্চায়েত অফিসে বা ব্লক অফিসে বা পৌরসভাতে গিয়ে কিন্তু অবশ্যই একবার জেনে নেবেন যে আপনার ক্ষেত্রে লাইফ সার্টিফিকেট জমা নেওয়া কবে থেকে হবে বা আপনাকে জমা করতে হবে কি না। 15, 16, 17 এবং 18 জুন রাজ্যের প্রতিটি জেলায় জনকল্যাণ শিবির ক্যাম্প হয়েছিল। সেখানে গিয়েও অনেকেই ফর্ম জমা দিয়েছিলেন। তাদের ফর্মগুলিকে ভেরিফিকেশন করা হচ্ছে এবং অনেকেরই ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট আসা শুরু হয়েছে। খুব শীঘ্রই আবার জনকল্যাণ শিবির ক্যাম্প চালু হবে। সেখানে গিয়েও যারা এখনও ফর্ম জমা করতে পারেনি তারা আবেদনপত্র জমা করতে পারবে। এবার জেনে নেওয়া যাক যে আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে। 1 নাম্বার, পরিচয় প্রমাণপত্র হিসাবে আধার কার্ড এবং ভোটার কার্ড। 2 নাম্বার, বয়সের প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা বয়সের প্রমাণপত্র। 3 নাম্বার, ঠিকানার প্রমাণ, ডিজিটাল রেশন কার্ড। 4 নাম্বার, আয়ের প্রমাণপত্র, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা বিডিও অফিস থেকে নেওয়া আয় সার্টিফিকেট বা বিপিএল তালিকাভুক্তির প্রমাণ। 5 নাম্বার, ব্যাংকের বিবরণ, ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স, যেখানে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড পরিষ্কার করে লেখা থাকবে। ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক থাকতেই হবে। 6 নাম্বার, পাসপোর্ট সাইজ ছবি, আবেদনকারী সাম্প্রতিক পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সাধারণত 2 কপি। তো বন্ধুরা, অনেকেই জানতে চেয়েছিলেন যে অনলাইনে কি বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার ফর্ম ফিল আপ চলছে কি না বা আবেদন করা যাবে কি না। তো বন্ধুরা, এখনো পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়নি। অন্যান্য প্রযোজ্য ক্ষেত্রে বিধবা ভাতার ক্ষেত্রে স্বামীর মৃত্যু শংসাপত্র এবং প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে প্রতিবন্ধী শংসাপত্র। বয়স্ক ভাতার জন্য বয়সের নিয়ম হলো আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছর হতে হবে। জুন মাসে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে 1000 টাকা দেওয়া হয়েছে। রাজ্য বাজেটে এই প্রকল্পগুলির 500 টাকা বাড়ানো হয়েছে।
যারা ইতিমধ্যে টাকা পেয়ে আসছিলেন তাদের যাচাই বাছাই শুরু হয়েছে। সূত্রের খবর, এই যাচাই বাছাইয়ের ফলে অনেক উপভোক্তার নাম বাদ যেতে পারে। সূত্রের খবর, এই জুলাই মাসের শেষের দিকে এই প্রকল্পগুলির 1500 টাকা দেওয়া শুরু হবে। যাদের এসআইআর ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের টাকা দেওয়া হবে না। তবে যাদের নাম ট্রাইব্যুনালে রয়েছে এবং যারা সিএ এর জন্য আবেদন করেছেন তারাও সরকারি সুবিধা পাবেন বলে জানানো হয়েছে। বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক যে নতুন যে ওয়েবসাইটটি বানানো হয়েছে সেখানে এই মুহূর্তে স্ট্যাটাস চেক করলে কি দেখাচ্ছে। তো বন্ধুরা, আমি কিন্তু একজন উপভোক্তার স্ট্যাটাস চেক করে দেখলাম। দেখুন, কারেন্ট স্ট্যাটাসের ঘরে কিন্তু অ্যাপ্রুভ লেখা রয়েছে। যদি আপনার ক্ষেত্রে এই অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু আপনার কোনো রকম সমস্যা হবে না। আর মনে রাখবেন যে যারা নতুন করে আবেদন জমা করেছেন তাদেরও কিন্তু অনেকেরই স্ট্যাটাস আপডেট আসা শুরু হয়েছে। তো আপনারা কিন্তু অবশ্যই মোবাইল নাম্বার বা অ্যাপ্লিকেশন আইডি অথবা কিন্তু আধার কার্ডের নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে আপনার ক্ষেত্রে কি স্ট্যাটাস দেখাচ্ছে। তো বন্ধুরা, মনে রাখবেন খুব শীঘ্রই কিন্তু যে 1500 টাকা দেওয়া হবে সেটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে যাবে। এটা কিন্তু সূত্রের খবর। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এই রকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।